সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে পর্দা অবস্থায়। আসলে আপুর জীবনে কি হয়েছে বা কি বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু আপনার নাম কি? আমার নামটা মরিয়ম ভাই। মরিয়ম আপু, কেমন আছেন আপনি? এই তো ভাই আছি কোনো মতন, বেশি ভালো নাই। কোনো মতো আছেন? পুরোপুরি ভালো নাই? না ভাই, কেন ভালো নাই কেন? ভালো না ভাই, অনেকই সমস্যা, অনেকই কষ্ট, অনেকই অসহায়, মানে কষ্টর সীমানা নাই। কোনটা দিয়ে যে আপনাকে বোঝাবো তা বুঝাইতে পারছি আচ্ছা না। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? দেশের বাড়ি যশোর কালীগঞ্জ। পরিবারে আছে কে কে? খালি একটা আম্মু আছে আর আমি। আচ্ছা আচ্ছা, তা কি করেন, কি লেখাপড়া করেন? না ভাই, লেখাপড়া করি নাই, মানুষের সমাজে যতটুকু লাগে এতটুকু পারছি, 5-6 পর্যন্ত পড়ালেখা করছি। আর এতদিন ঘরে টেলারি মেশিন ছিল, মেশিনের কাজ করছি, অভাবের কারণে সেলাই মেশিনটা বিক্রি করে ফেলছি। বর্তমান মানুষের বাসা বাড়ি কাজ করি। বয়স কত এখন? 18-19। আচ্ছা আচ্ছা, কোন কষ্টটা সবচেয়ে বেশি লাগে? সবচেয়ে কষ্ট ভাই, বাবা নাই, মারা গেছে। যতদিন বাবাটা ছিল ততদিন মোটা কাপড়ে মোটা ভাতে অনেকে আল্লাহ কম বেশি চলাইছিল। তারপরে বাবাটা মারা যাওয়ার পর থেকে টেলারি মেশিনটা ছিল, তবুও মেশিনটা চালিয়ে জীবন যাপন ভালোই চলছে। পরে মাঝখান দিয়ে গেলেন মায়ের চিকিৎসার জন্য, মেশিনটা বিক্রি করে ফেলছি পর্যন্ত। ভাই আজকে অনেকে অভাবে আছে, অনেকে কষ্টে আছে। মানুষের বাসা বাড়ি যাই ভাই, কাজ পাই না। আর যদিও পাই, বাজে ছেলেরা বাজে রকমের কথা বলে, কষ্ট লাগে, এর জন্য অনেক খারাপ লাগে। যখন দেখছি ভাই দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে, তাই মিডিয়ার সামনে এসে দাঁড়াইছে। আচ্ছা, কি উদ্দেশ্য? মূলত কোনো সহযোগিতা নাকি একটা জীবন সঙ্গী? সত্য কথা বলতে কি ভাইয়া, সহযোগিতাও চাই, একটা জীবন সঙ্গীও চাই। 10 জনের হেল্প সহযোগিতা চাই না, বা 10 জনের জীবন সঙ্গী বানাইতে চাই না। যে আমাকে হেল্প সহযোগিতা করবে আমি তারই জীবন সঙ্গী বানাইতে চাই। একজনের হেল্প সহযোগিতা, একজনের জীবন সঙ্গী। কোনো প্রেম ভালোবাসাটা সেরকম কোনো কিছু হয়েছিল জীবনে? না ভাই, প্রেম ভালোবাসা করিনি, জীবনে কষ্ট হয়ে গেছে। তো বিয়ে শাদী বা জীবন সঙ্গী যাকেই চান না কেন, তারা তো একটু চেহারাটা দেখতে চায়, মুখটা দেখতে চায়। আপনি বোরকা পরে আসছেন, মুখটা দেখাইলে কি সমস্যা আছে? ভাই সমস্যা একটাই, যে দর্শকের সামনে যে হাজার হাজার মানুষের সামনে যে কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, এর জন্য আমি সবসময় পর্দা হিসেবে চলাফেরা করি। এর জন্য আমি পর্দা হিসেবে আছি। একজন মানুষ যদি আমার পাশে দাঁড়ায়, আমার সাথে দায়িত্ব নেয়, আমার সাথে যোগাযোগ করতে চায়, তারপরে ফোনের মাধ্যমে আমি চেহারা দেখাইতে পারবো। যা বলতেছেন সত্যি বলতেছেন? সব সত্য বলতেছি ভাই। আচ্ছা আচ্ছা, নিজস্ব তো টাচ ফোন নাই, যে বাসা ভাড়া থাকি বাড়িয়ালির মেয়ের তার টাচ ফোন নেই। দরকার পরে 1 মিনিট, 10 মিনিট, 5 মিনিট তার সাথে কথা বলবো, যে আমার পাশে থাকবে, কিন্তু আমি সবার চেহারাটা দেখাবো না। কারোর প্রতি ভালো লাগা ভালোবাসা হয়েছিল? না ভাই, ভালো লাগা ভালোবাসা হয় নাই, কিন্তু বাচ্চাদের ডিস্টার্ব করে এবং ছেলেদের দেখলে এমনি ভয় করে। কেন ভয় করে কেন? ছেলেদেরই তো জীবন সঙ্গী করতে হবে। ছেলেদের জীবন সঙ্গী করতে হবে ভাই, সবাই তো আর বোঝে না, কারণ সবার ঘরে যে মা বোন আছে এটা তো বোঝে না। ছেলেরা দেখলেই বাজে বাজে কথা বলে। বাইরে আমরা তো আর এরকম বাজে মেয়ে না যে 10টা ছেলের সাথে লাইন মারবো। আমরা হচ্ছে মায়ের জাত, জীবনে একটা মানুষ নিয়েই বাঁচতে চাই। আচ্ছা আচ্ছা, যাক, আপনার কথাগুলো সুন্দর কথা, সুন্দর কথার মতো যাতে জীবনটাও সুন্দর হয় সেই দোয়াই করি। তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? ভাই আমার একটা বাটন সেট আছে, নাম্বারটা? হ্যাঁ নাম্বারটা খোলা থাকে। কেউ ফোন দিলে আর প্রেম করে চলে যাবেন না? তবে না না ভাই, প্রেম করে চলে যাবো না। জীবনে যেটাই করেন না কেন, যাচাই বাছাই করে খোঁজ খবর নিয়ে সারা জীবনের জন্য একটা জীবন সঙ্গী ধরবেন, যাতে বাকি জীবনটা সুখে থাকতে পারেন। ঠিক আছে? ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। আর কিছু বলতে চান? একটা কথা বলার আছে ভাই, যদি সবার ঘরে মা বোন আছে, যদি সত্য মনের ভালোবাসা থাকে, ভালো লাগে, তাইলে ভাই ফোন দিয়ে না। যদি মনের ভিতরে শয়তানি থাকে, দুষ্টামি থাকে, একজন মিথ্যা আশা ভরসা কখনো দিয়েন না। এইটাই। তোকে আপু ভালো থাকেন, দোয়া করি। আর অবশ্যই নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করবে। তো ভালো আপনারাও থাকেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।